শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। জানিয়ে দেব বর্তমানের পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, প্রতিশোধমূলক হামলা। এবার ইসরায়েলের গোপন বায়ু ওয়েপেন বানানোর কারখানা গুড়িয়ে দিল ইরান। এদিকে ২০তম হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। জানাবো ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। এরপরেই জানাবো দক্ষিণ ও মধ্য ইরানের ২ প্রদেশে ইসরায়েলি হামলা। এদিকে শুধু ফার্দোতেই ১২টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো ইসরায়েলের ১০ লক্ষ বস্তুতে সফল হামলা ইরানের, আহত ৮৬। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে থাকবে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। এবার ইসরায়েলের গোপন বায়ু ওয়েপেন বানানোর কারখানা গুড়িয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাল্টা জবাব দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছে অপারেশন অনেস্ট প্রমিস ৩ এর ২০তম ধাপে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তুর দিকে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাতে জানা গেছে, দীর্ঘ পথ অতিক্রমকারী তরল ও কঠিন জ্বালানির মিশ্রযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। প্রতিটি ক্ষেপণাস্ত্রে প্রচণ্ড ধ্বংস ক্ষমতা ছিল। ইরানি বাহিনীর বিবৃতিতে বলা হয়, লক্ষ্য বস্তুগুলোর মধ্যে ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি জীবাণু গবেষণা কেন্দ্র, সরবরাহ ঘাঁটি এবং একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। এছাড়াও ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিব, নেস সিওনা ও হাইফার আবাসিক এলাকার। স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসব এলাকায় বড় ধরনের বিস্ফোরণ এবং আগুন দেখা গেছে। এই হামলা এমন এক সময় হলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার কৌশলগত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল। নেস সিওনার জীবাণু গবেষণা কেন্দ্র জানিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। এবার সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হলো এটি ইসরায়েলের সবচেয়ে গোপন গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে সামরিক উদ্দেশ্যে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ রয়েছে। নেস সিওনা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে পরিচালিত হয়। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের পরিচালক সমুয়েল ইয়োসাহাকি গবেষণাগারে শত শত পিএইচডি ডিগ্রিধারী বিজ্ঞানী কাজ করেন। তাদের গবেষণার বেশিরভাগই গোপন, বিশেষ করে যেগুলো সামরিক প্রকল্পের সঙ্গে যুক্ত। ডাচ সাংবাদিক ক্যারেন নিপ জানান, এই ল্যাবে নানা ধরনের নার্ভ গ্রাফ ও পক্ষঘাত সৃষ্টিকারী রাসায়নিক ও ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা হয়। যদিও দাবি করা হয় এসব প্রতিরক্ষা এবং বেসামরিক গবেষণার অংশ। ইরানের ভাষায় এই হামলা ছিল অত্যাচারী শক্তির বিরুদ্ধে নিপীড়িত জাতির জবাব। ২০তম হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। ইরানের অপারেশন ট্রু প্রমিস ৩ এর ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ২০তম হামলা হয়েছে। ইসরায়েলের উপরে সাম্প্রতিক হামলায় ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে। কিছুক্ষণ আগে ইরানের বিপ্লবী গার্ডের জারি করা একটি বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়। ইরান খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ফান্দো, নাতানজু ও ইস্পাহানের ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালানোর দাবি করার কয়েক ঘন্টা পর এই অভিযানটি চালানো হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, এই প্রতিশোধমূলক অপারেশনের এই ধাপে খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার করা হয়েছে, যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তেল আবিবের সুনির্দিষ্ট পয়েন্টগুলোকে কেন্দ্র করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী আগে থেকেই সতর্ক করেছিল যে ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলিতে কোনো নিরাপদ স্থান থাকবে না। রোববার সকালে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিব, হাইফা সহ বিভিন্ন এলাকায় আঘাত এনেছে। ইরানের আজকের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব এবং হাইফার বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। আনুষ্ঠানিকভাবে খোররাম শহর ৪ নামে পরিচিত এটি দেশীয়ভাবে উৎপন্ন খোররাম শহর ক্ষেপণাস্ত্র সিরিজের 4th জেনারেশন। ২০০০ কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র ১৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর একটি। তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায়। এর
পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেড গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির। ইরানে নির্মিত এর আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরদিন পেন্টাগনে ব্রিফিং করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ব্রিফিং এর শুরুতেই তিনি জানান, শনিবার রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল এবং ধ্বংস করার জন্য চালানো হয়েছিল। তিনি বলেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তবে সামরিক বা বেসামরিক লোক হতাহত হয়নি। হেগসেথ আরো বলেন, বহু প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন, কিন্তু ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেননি, যে কারণে এই অভিযানকে সাহসী ও দুর্দান্ত বলেও আখ্যা দেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, যখন প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন তখন বিশ্বের তা শোনা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশই এই ধরনের অভিযান চালাতে পারত না। এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার লক্ষ্য যুক্তরাষ্ট্র থেকে B-2 বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। 18 ঘন্টার ফ্লাইট শেষে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে হামলা চালায় বিশেষ এই বিমান। দক্ষিণ ও মধ্য ইরানের 2 প্রদেশে ইসরায়েলি হামলা। ইরানের বিপ্লবী গার্ড বা IRGC অনুমোদিত ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বুশেহর শহরের কাছে 2টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরানের আধা সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে যে ইয়াজদ প্রদেশের কিছু স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। ইরানের ইয়াজদ আল গাদির ইসলামিক বিপ্লবী গার্ড কোর ইউনিটের এক বিবৃতির বরাত দিয়ে মেহর নিউজ তাদের টেলিগ্রামে জানিয়েছে, প্রদেশের 2টি সামরিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। উল্লেখ্য, বুশেহর প্রদেশে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বা IAEA গতকাল শনিবার সতর্ক করে বলেছে, বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। ইরানি গণমাধ্যমে এসব হামলার খবর প্রকাশ পেলেও এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, সূত্র BBC। শুধু ফার্দোতেই 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। রবিবার ভোরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো হলো নাতানজু, ফার্দো ও ইস্পাহান। এর মধ্যে শুধু ফার্দোতেই 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। 6টি B-2 স্টিলথ বোমারু বিমান উড়ে গিয়ে বোমাগুলো ফেলে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে 30টি LAM ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইরানের নাতানজু আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। সেই সঙ্গে একটি B-2 স্টেলথ বোমারু বিমান নাতানজে উড়ে গিয়ে 2টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে বলে জানান ওই কর্মকর্তা। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আক্রমণের বিষয়টি নিশ্চিত করেন। পরে ইরানও 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে। তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান AOI বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির NPT স্পষ্ট লঙ্ঘন। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলছে, আদতে সেখানে তেজস্ক্রিয়তা সৃষ্টি করার মতো কোনো পদার্থ নেই। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী B-2 স্টেলথ বোমারু বিমান 30,000 পাউন্ড ওজনের বোমা বহনে সক্ষম। এই বোমা বাংকার ব্লাস্টার নামে পরিচিত। B-2 বিমান থেকে এই বোমা ফেলে ইরানের ফার্দো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে পারে বলে আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। ইসরায়েলের 10 লক্ষ বস্তুতে সফল হামলা, ইরানের আহত 86। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর রবিবার সকালে ইসরায়েলের তেল আবিব, হাইফা, কার্মেল সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরের 10টি লক্ষ্য বস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইহুদিবাদী ভূখণ্ডটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এই তথ্য জানিয়েছে। ইতিমধ্যে সংস্থাটির কর্মীরা এসব কাজে স্থানে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সংস্থাটি প্রাথমিকভাবে জানিয়েছে, এসব হামলায় অন্তত 86 জন আহত হয়েছে। মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছেন, তেল আবিবে বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, রবিবার ভোরে ইরানের নাতানজো, ফার্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সূত্র টাইমস অব ইসরায়েল, CNN ও আল জাজিরা।